হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ইউ অল টু দ্য পিকুস ব্লগ। সকাল সকাল আমি যাচ্ছি হচ্ছে এক্সাম দিতে গিটারের, আর এই যে আমার গার্জিয়ান যাচ্ছে আমার সাথে। আমার এখন যাচ্ছে কার জন্য শিখছিলাম, কে বলেছিল শিখে? যাই হোক, ঠিক আছে। আজকে কিন্তু ঘোষণা করলো যে ও শিখবে অক্টোবর, দেখা যাক। এই যে আজ ফার্স্ট টাইম আমি হচ্ছে গিয়ে গিটার কাঁধে নিয়ে কোথাও যাচ্ছি, কিন্তু গিটারটা কেমন বেকা বেকা দেখাচ্ছে। অনেকদিন পরে এই টাইমে বাইরে বেরিয়েছিলাম, মানে হচ্ছে গিয়ে 8:30টার দিকে, আর এত ভালো লাগছিল। আর এখানে দেখো আমি আমার স্বপ্নের মতো হচ্ছে গিয়ে পিঠে গিটার নিয়ে কোথাও একটা যাচ্ছিলাম, তো খুব ভালো লাগছিল। তারপর অনিন্দিতার প্রস্তাবও চলে এলো, অ্যান্ড দেন আমরা এই স্কুলটাতে পরীক্ষা দিতে গিয়েছিলাম। কেন আমার স্কুলটা, আমাদের পরীক্ষা ডান, ম্যাডাম আবার মার্কস করে নিয়েছে। কেমন দিলে পরীক্ষা? দুঃখের বিষয়, মনে হয় এক্সামিনার আমাদের থেকে ছোট। আজকে খুব খুশি, আমাদের থেকে বেশি টেনশন ওর। তারপরে আমরা গেলাম একটু চা খেতে, মানে দোকানটা খুবই সুন্দর ছিল, সব কিছু হচ্ছে গিয়ে পিতলের জায়গায় দিচ্ছিল, পিতলের জায়গাতে চা বানাচ্ছিল। অ্যান্ড আজকে ট্রিটটা কিন্তু ছিল অনিন্দিতার পক্ষ থেকে। আমি খাওয়াবো, আর মাসি হচ্ছে গিয়ে বৌমাকে খাওয়াবে। দেখো ফিরে চলে এসেছি। এবারের কাজ হচ্ছে এগুলো সব সর্ট আউট করা, কারণ কি একদিনই সময়। আর আজকে ওয়েদারটা দেখাচ্ছি তোমাদের দ্বারা। তো ওয়েদারটা একদম পুরো মেঘমেঘ করেছে, তো আজকে আর কাচবো না, অলরেডি প্রচুর কাঁচা হয়ে গেছে। তো এগুলো জাস্ট রেখে দেবো, কালকে কাঁচা হবে। আর এখানে দেখো নিচের থেকে এটা বেশি সুন্দর লাগছে দেখতে। আর বাই দ্য ওয়ে এখন চলছে অম্বাবতী, সেই জন্য নাকি গাছ নয়, মানে মাটি কোপাতে নেই হেন তেন, সেই জন্য আমি কিছুই করতে পারছি না। আর এপাশে গাছগুলোতে জল দিতে হবে। এপাশে আমার কি ছিল যেন, রাবারের আপডেট কিছু নেই, এরকমই বাজে অবস্থা রাবারের। এখানেরও এদের কারোর আপডেট নেই, এটার বাচ্চার জন্য মানে ফুল আসার জন্য ওয়েটিং ছাড়া কিছু করার নেই। স্যালামন্ডা কাল আমার মেয়ে ভেঙে দিয়েছে, আরেকটা কুড়ি আছে, অনেকগুলোই কুড়ি এসছে, দেখা যাক সেগুলো আশা করছি ফুটবে। এখানে মোটামুটি এরা ঠিকঠাকই আছে, এখানে জঞ্জাল জন্মেছে, ঠিক আছে। পেছনে এই যে এই হচ্ছে আপডেট। সো দেখা যাক কতটা কি করতে পারি আজকে, অ্যাটলিস্ট জল তো দিতেই হবে গাছগুলোয়। তারপর আমি এই 200x স্পিডে চালিয়ে মোবাইলটা কাজ শুরু করলাম। যদিও কাজগুলো করতে অনেক টাইম লাগে, মাঝে মাঝে মেয়ের কাছে যেতে হয়, তার মধ্যে সামার থাকে, ওর তো মানে অনেকটাই হেয়ার ফল হচ্ছিল, এখন একটু কমে গেছে। আর তারপরে হচ্ছে গিয়ে প্রত্যেকটা জিনিস লাগানো আর সেই সব করে অনেকটা লেট হয়ে গিয়েছিলো, তাই মামামকে আগে খেতে বসিয়ে দিলাম, কারণ কি ওর খাবার সময়টা হয়ে গিয়েছিল। পরে হচ্ছে গিয়ে স্নান করেছিলাম, অনেকটা যেহেতু লেট হয়ে গিয়েছিল। আর এখানে ওর মাসিমণি চলে এসছে, দেখো। ডাটাটা খাও, খাবে এবার খাও। আরেকটা কোথায় চলে খাওয়া দাওয়ার পরে এখানে মা আমাদের চলছিল উই টাইম, কারণ কি বাইরের ওয়েদারটাও ছিল আজকে পুরো একদম মাস্ট। স্টিল অনেকটা গরম লাগছিল যেহেতু মেঘ করেছিল। আর এখানে হচ্ছে গিয়ে রুহিকে হচ্ছে গিয়ে আমার বোন হচ্ছে রাগানোর চেষ্টা করছে, কিন্তু রুহি রাগছে না, ও অ্যাজ ইউজুয়াল মোবাইল নিয়ে ব্যস্ত, ও যাই আসে না মায়ের সাথে কি হচ্ছে না হচ্ছে। ফোনটার দিকে ডিস্ট্রাক্ট হয়ে গেল, আগে ভালো দেখতে। ফোনটা নিয়ে আসতাম তো আমার কাছে তো পকেট ছিল। তো এই হচ্ছে আজ আমরা যাচ্ছি বাইরে। এখানে ম্যাডাম কি পড়েছে দেখো, যদি তোমরা বুঝতে পারছো তো বোঝো।
কি চিলাক হচ্ছে কি স্কার্টের সাথে নাইটির সাথে স্কার্ট পরে নিয়ে, আর তার সামনে কে 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 আমার ছোট আর এখানে বড়। তারপরে আমরা ঘুরতে ঘুরতে আমাদের বিল্ডিংয়ের পেছনের দিকে গেলাম, তো তোমাদেরকে ভাবলাম একটু দেখাই। দেখো পেছনটা কি সুন্দর দেখতে লাগে, অ্যান্ড চারদিকে এই যে ঘাসগুলো, এগুলো একটু ভয়ঙ্কর, কারণ কি এর ভেতরে অনেক কিছু থাকে, কি থাকে তোমরা জানো ভালো করে। স্টিল দে আর বিউটিফুল। যাই হোক, সন্ধেবেলায় সৌরভ এসেছিল, আর এ আর প্লাবনা মিলে ঠিক করেছে যে আমার মেয়েটাকে একদম বিগড়ে ছাড়বে, যখনই আসবে কিছু না কিছু নিয়ে আসবে। অ্যাজ ইউজুয়াল আজকেও দেখো একটা খেলনা নিয়ে চলে এসছে, আর মামামকে দিচ্ছে। দেখো সবসময় বলে এই মেশো হচ্ছে গিয়ে চকলেট খাওয়াবে, খেলনা দেবে, আর হচ্ছে গিয়ে আমার মামামকে বিগড়াবে, আর কি করা যায়। আর এখানে আমি বানাচ্ছিলাম হচ্ছে বিরিয়ানি, তো অনেক দিন পরে আমি মাটন বিরিয়ানি বানাচ্ছিলাম। আমার বোন বলছিল কিরে দিদি কেমন লাগবে, আমি বললাম একবার খেয়ে তো দেখ কেমন লাগে। অ্যান্ড সত্যি কথা বলতে কি বিরিয়ানিটা খুব টেস্টি হয়েছিল, অ্যান্ড মানে আমরা সবাই হাত চেটে খেয়েছি। আমরা এসেছি আজকে পম্পার কিচেনে বিরিয়ানি দেখতে। এটা ভিডিও চলছে। ও বাবা রে, পম্পা অনেক দুঃখিত, আর দুঃখের জন্য খুব সুন্দর বিরিয়ানি বানাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন চাল পড়ে গেছে, তার উপরে ভাজা পেঁয়াজ, গলার আওয়াজগুলো পেছন থেকে ভ্যার হ্যাঁ করে সবাই শুনতে পাচ্ছেন। এই দেখুন ভাজা পেঁয়াজ হচ্ছে, লেবু নিচুড়া দিচ্ছেন। লেবু নিচুড়া দিচ্ছেন কি বলে ওটাকে? মটনটা দেখুন একটা ব্যাপক, একটা রাখ আমার জন্য বাইরে। না ইয়ে করবো, কি করবো, রাখবো ঝোল। বাবা কত টেম্পটিং লাগছে, খেতেই হবে আজকে, মটনটা খেতেই হবে। জমিয়ে দিচ্ছে মটন, জমিয়ে দিচ্ছে। আর যদি দিদি এখান থেকে সরে, তাহলে আমি মটনের পিস একটা কপ করে খেয়ে নেব। দিস ইজ গোল্ডা স্টাইল, যখন কেউ থাকে না কপ করে খেয়ে নেব। এই চালটা ইয়ে করে আপনি এমনি করে দিতে পারেন ঝুরঝুরিয়ে, দেখতে পেয়েছেন? হ্যাঁ দুধ, ঘি, দেন হচ্ছে কি কেওড়া জল, আতর আর গোলাপ জল। কেওড়া দেন হচ্ছে বিরিয়ানি মশলা, দেন হচ্ছে কি অনেকটা পেঁয়াজ। আজকে আমরা খাচ্ছি মটন বিরিয়ানি আর রায়তা, দেখতেই পাচ্ছেন ব্যাপক হয়েছে। খেয়ে বলছি কেমন লাগছে। বুনু ফাটাফাটি ব্যাপক। বুনু বলছিল শুধু ভাত আর ইয়ে খাবে, মটন বিরিয়ানি কেমন হবে। আমার ভুল হয়ে গেছে, আমি খাওয়া খাচ্ছি। যাই হোক, এবার আমরা খেতে বসেছি। স্যার এখন বাচ্চার খাবার রেডি করছে।